কেমন আছেন দর্শক? এই কিছুদিন ধরে আপনারা জানেন যে ভারত এবং বাংলাদেশের একটা বিভিন্ন ধরনের কথা পাল্টাপাল্টি সহ এবং সেখানে যা হচ্ছে বাংলাদেশের বিষয় নিয়ে ভারত নাক গলাচ্ছে এবং ভারত আমাদেরকে নানানভাবে অপমানিত অপদস্থ করছে। মানে তারা এই ভারতে আমাদের যে বাংলাদেশের যে পতাকা, এটা আমাদের একটা সম্মানের জায়গা, সেই সম্মানের জায়গায় তারা কিন্তু আঘাত করেছে। তো এই পতাকার উপরে তারা হামলা করে আমাদের ভারতে যে আমাদের হাই কমিশন আছে সেখানে কিন্তু তারা নারকীয়ভাবে কিন্তু হামলা করেছে। এই যে ভারতের এই যে একটা নোংরামি, এই যে তারা মানে কি চাচ্ছে, তারা আমাদেরকে নানানভাবে উস্কানি দিচ্ছে। আমাদের কলকাতায় আমাদের যে হাই কমিশনার রয়েছে বাংলাদেশের, সেখানে আমাদের পতাকা পুড়িয়েছে। মানে তারা কি চাচ্ছে এই ভারত, এই রাষ্ট্রটি? তারা কি একটা যুদ্ধ চাচ্ছে? তারা বাংলাদেশের জনগণকে উস্কে দিচ্ছে। এবং আপনারা জানেন যে সেখানে যে হিন্দু উগ্রবাদী আছে, তারা যেভাবে নোংরামি কথাবার্তা ছড়াচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশকে ওরা চিনে না। বাংলাদেশকে চিনতে হলে বাংলাদেশের ইতিহাস পড়তে হবে এবং বাংলাদেশের যে এই যে দেশ বিজয় হয়েছে, এটা কারো দয়ায় কিন্তু এ দেশ কখনো বিজয় হয়নি। তো সেই দেশের রক্তে দিয়ে যে আমরা পতাকা অর্জন করেছি, আমাদের যে পতাকাটা তোমরা পড়ছো, ওই পতাকাটা আমরা রক্ত দিয়ে ওই লাল যে অংশটা, ওটা কিন্তু আমরা প্রতিষ্ঠিত করেছি। সেই পতাকায় তোমরা অপমানিত করো। তোমরা তো নিজেরাই তো মানে অন্যকে সম্মান করতে পারো না। অন্যের কাছ থেকে যে তোমরা সম্মানের যে আশা করছো, সেটা তো বোকামি ছাড়া আর কিছুই না। তোমরা নিজেরাই সম্মান করতে পারো না। এই যে দেখুন, এই যে এই পতাকাটা তারা পোড়াচ্ছে, বাংলাদেশের পতাকা। মানে কত বড় তারা অকৃতজ্ঞ একটা জাতি। হ্যাঁ, তারপর তো আপনারা জানেন যে সেখানে যে সংখ্যালঘু মুসলমান আছে, তাদের উপরে কী ধরনের যে অত্যাচার নেমে আসছে, সেটা আসলে খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। একের পর এক মসজিদগুলো তারা দখল করছে, একের পর এক মুসলমানদের জায়গা দখল করছে। ওয়াকফার যে সম্পত্তি রয়েছে সেটাও দখল করার জন্য তারা নানান ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আসামে গরুর গোশত, যেটা মুসলমানদের একটা প্রিয় খাবার, সেই খাবারের উপরে তারা নিষেধাজ্ঞা দিয়েছে। তাহলে তারা দেখুন যে কতটা সাম্প্রদায়িক। তো ওরা আবার আমাদের দেশ নিয়ে কথা বলে, যার নিজের দেশটা ঠিক নেই, নিজের দেশে এখন পর্যন্ত বাথরুম টয়লেট এগুলো এখন পর্যন্ত তাদের ঠিক নাই, তারা আবার আমাদেরকে নিয়ে কথা বলে। আমার তো বুঝে আসে না। বাংলাদেশ কিন্তু অনেক ধৈর্য ধারণ করেছে। ভারত যেভাবে একের পর এক নোংরামি করে যাচ্ছে, সেটা কিন্তু সহ্যের বাহিরে চলে যাচ্ছে। বাংলাদেশ সরকার ধৈর্য ধারণ করেছে, এখনও ধৈর্য ধারণ করছে। তবে আমার মনে হয় না যে বাংলাদেশের সরকার আর ধৈর্য ধারণ করবে, এটা আমার মনে হচ্ছে না। বাংলাদেশের সরকারের উচিত ভারতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। ভারতের যে চারপাশে যে রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্রের মাধ্যমে আফগানিস্তান, পাকিস্তান, চীন, নেপাল এই সব রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক করে বাংলাদেশের এই ভারতের বিরুদ্ধে গর্জে ওঠা এখনই সময়। তো দর্শক, আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।